हर हर गंगे। মহাকুম্ভের শাহী স্নানের প্রথম দিনের ভিড়টা একটু দেখো। जीवन का सबसे बड़ा आनंद कुंभ में आके लग रहा है। हाँ। अब तक का जीवन का सबसे बड़ा आनंद है कि সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আজকে জানুয়ারি 13 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে প্রয়াগরাজের কুম্ভ মেলা। অলরেডি প্রয়াগরাজের ট্যুর গাইডের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, যার লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের উপরের আই বাটন থেকে, তোমরা দেখে নিতে পারো। তো এখন আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদহ স্টেশনে, কারণ তোমাদেরকে বলেছিলাম যে যখন কুম্ভ মেলা শুরু হবে তখন আমরা একবার চেষ্টা করে দেখবো যে মেলায় যেতে পারি কিনা, সেই মতো আজকে বেরিয়ে পড়া। তো এখন দাঁড়িয়ে আছি শিয়ালদহ স্টেশনে। আমাদের শিয়ালদহ থেকে ট্রেন আছে আজমির এক্সপ্রেস। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে, তাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো। তো চলো দেখতে থাকো। শিয়ালদহ থেকে আমাদের ট্রেন আছে 12987 আজমির সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি শিয়ালদহ স্টেশন থেকে ছাড়ে রাত 10:55-তে। এবারে আমাদের ট্রেন কিন্তু শিয়ালদহ আজমির SF এক্সপ্রেস। তো অলরেডি ট্রেন কিন্তু 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো আমরা এখন 13 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, আমাদের কোচ নম্বর হলো M1। তো চলো M1-এ ওঠা যাক। এই ট্রেনে স্লিপার কোচ, জেনারেল, থার্ড এসি ইকোনমিক সবই আছে। আমাদের এবারে টিকিট কাটা থার্ড এসি ইকোনমিকে। তো চলো ট্রেনে উঠে পড়ি। আমাদের কোচে চলে এলাম M1-এ, আর আমাদের সিট নম্বর এবার 19, 20, 21, 22, লোয়ার, মিডিল, আপার আর আপার। কোচের মধ্যে এখন চলে এসেছি। ভেতরটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ন্যাচারাল এসি কোচগুলো এরকম পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। এই যে সাইনে অলরেডি বসে পড়েছে, আর আমাদের ব্যাগগুলো কিন্তু এখানে আছে, আর এখানে একটা টেবিল আছে, আর এই যে মিরর, যে ব্ল্যাঙ্কেট, এই আছে পিলো। এখানে কিন্তু চার্জিং পয়েন্ট আছে, আর এই যে এখানে একটা মোবাইল হোল্ডারও দেওয়া আছে। তার মানে চার্জ করার সময় কিন্তু মোবাইলটা এখানে রেখে চার্জ করতে পারবে। আর এখানে একটা ল্যাম্প দিয়েছে রাতের জন্য। এই যে ঘড়িতে যখন বাজে 10:55, ঠিক কারেক্ট টাইমে কিন্তু আমাদের ট্রেন শিয়ালদহ স্টেশন ছেড়ে রওনা দিয়েছে আমাদের গন্তব্যের দিকে। এই জাস্ট ছাড়লো শিয়ালদহ স্টেশন থেকে। তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, যেহেতু অনেকটা রাতে আমাদের ট্রেনটা ছিল, বেশ রাত হয়েছে। আর রাতের খাওয়া দাওয়া আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। মানে এই যে রুটি, আলুর তরকারি আর মিষ্টি রয়েছে সাথে, এগুলো দিয়ে রাতের খাওয়া দাওয়াটা আজকে সারছি। তারপরে এই যে খাওয়া দাওয়া জাস্ট আমাদের শেষ হলো, বেশ রাত হয়েছে, তাই আর বেশি রাত করতেও আমরা চাইছি না। এখন শুয়ে পড়বো। সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে একেবারে প্রয়াগরাজ পৌঁছে। এখন বাজে 12:35। এই জাস্ট আমরা প্রয়াগরাজ জংশনে নামলাম। ট্রেনে প্রচন্ড পরিমাণে ভিড়, একেবারে নামতে পারছিলাম না। আমাদের টিকিট যেহেতু ছিল এসি ইকোনমিকে, খুব ভালো হলো। তোমরা যারা একটু রিল্যাক্সে আসতে চাও তারা থার্ড এসি অথবা এসি ইকোনমিকে এসো, অ্যাকচুয়ালি জার্নিটা ভালো হবে। আর এই নামার সময় দেখলাম এখানকার যে RPF পুলিশরা ছিল তারা আমাদেরকে ভীষণ হেল্প করেছে। যাই হোক, এখন স্টেশনের বাইরে যাব, দেখি কি গাড়ি টাড়ি পাই। মনে হয় না কোনো গাড়ি পাবো, কারণ এখানে অবস্থা খুব খারাপ, প্রচন্ড ভিড়। প্ল্যাটফর্মের উপরে কিন্তু এরকম মেডিকেল ক্যাম্পগুলো বসেছে। তোমরা যাদের শরীর একটু অসুস্থ বোধ করবে তাদের কিন্তু এখানে ট্রিটমেন্টের পুরোপুরি ব্যবস্থা আছে। এটাই হলো স্টেশনের ক্লক রুম। এই যে, আর আমাদের ব্যাগগুলো আমরা এখানেই রাখছি। 1 নম্বর প্ল্যাটফর্মে এসে আমরা কিন্তু আমাদের ব্যাগপত্রগুলো সব ক্লক রুমে রেখেছি। তো ক্লক রুমে রাখার একটা সিস্টেম এখানে দেখলাম। আমাদের প্রায় 5টা ব্যাগ রয়েছে 4 জনের। তো আমরা কেউই তালা চাবি নিয়ে আসিনি। এখানে দেখলাম প্রত্যেকটা ব্যাগের জন্য ইন্ডিভিজুয়ালি তালা চাবি দরকার, না হলে ওনারা রাখতে চাইছিলেন না। তো আমরা অনেকবার রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করার পরে ওনারা রাখলেন অ্যাট লাস্ট। আর 5টা ব্যাগের জন্য আমাদের ওই 20 টাকা করে নিচ্ছে পার ব্যাগ, আর সাথে লকগুলোর জন্য 5 টাকা করে পড়ছে, এই আর কি। এই যে স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি, বাইরেটা বেশ ফাঁকা ফাঁকা, কিন্তু স্টেশনের ভেতরে প্রচন্ড লোক। তো যাই হোক, একটা জিনিস লক্ষ্য করলাম, আগেরবার এসে আমরা 1 নম্বর গেট দিয়ে বেরিয়েছিলাম, কিন্তু এবারে স্টেশনে দেখলাম যেখানে সেখানে পুলিশ, আর পুরো স্টেশনটাই ঘিরে দিয়েছে। তো তোমরা চাইলে কিন্তু নিজেদের ইচ্ছা মতো 3 নম্বর অথবা 1 নম্বর দিয়ে বেরোতে পারবে না। ওনারা ওনাদের মতোই আর কি বের করছে স্টেশনের বাইরে। তো 1 নম্বর 3 নম্বর দুটোই বন্ধ ছিল গেট। আমরা 5 নম্বর গেট দিয়ে বেরোলাম। স্টেশনটা তো বিশাল বড় এরিয়া নিয়ে, কোথায় দিয়ে যে ঢুকলাম আর কোথা দিয়ে বেরোচ্ছি নিজেই বুঝতে পারছি না। আর এখানে এত ভিড়, আর এখানে কিন্তু বেশ ঠান্ডা। স্টেশনটা কিন্তু বিভিন্ন রকমের কালারফুল পেইন্ট করা রয়েছে, মধুবনী পেইন্ট, যেটা আমাদের বাংলায় খুব বিখ্যাত।
এখানে প্রয়াগরাজ যে স্টেশন বলে না, পুরো প্রয়াগরাজ সিটিটাই কিন্তু দেশের বিভিন্ন রকম নামি দামি আর্টিস্টরা এসে দারুণভাবে পেইন্ট করে সাজিয়েছে। স্টেশন থেকে বেরিয়েই আমরা মেন রোডে ওঠার সময় চার্চটাকে দেখলাম, কি দারুণ দেখো। তবে আমার মনে হয় চার্চটা খোলা হয় না, সামনেটা জঙ্গল হয়ে আছে। এই যে স্টেশন থেকে মেন রোড দিয়ে কিছুটা হাঁটার পরে আমরা এরকম একটা মোড় দেখলাম, এই যে মেন রোড, আর এইদিকে রয়েছে সব এই টোটো অটোগুলো সব এইদিকে দাঁড়িয়ে আছে। এই যে আমরা একটা টোটো দেখে কিন্তু উঠে পড়লাম ইতিমধ্যে, আর এখানে প্রচুর অটো টোটো রয়েছে, সবাই মানে যে যার যেখানে যাবে আর কি, সবাই আর কি গাড়ি টাড়ি নিচ্ছিল। আমরা এখান থেকে সঙ্গ পর্যন্ত যাব, সঙ্গ পর্যন্ত যেতে আমাদের পার হেড 20 টাকা করে ভাড়া বলছে। টোটো করে বেশ কিছুটা আসার পরে হাতি পার্ক বলে একটা জায়গা আছে, এটা একটা 4 রাস্তার মোড়। এখানে আমাদের টোটো নামিয়ে দিল, বললো 20 টাকায়, এর থেকে বেশি দূর যাবে না, এখানেই নামতে হবে। তো জানি না সে ইচ্ছা করে নামিয়ে দিল নাকি, আমরাও নেমে গেলাম। এখান থেকে বলছে প্রায় 5 থেকে 6 কিলোমিটার সঙ্গমের ডিস্টেন্স, এটা নাকি আমাদের হেঁটে যেতে হবে। সবাই তো যাচ্ছে এখান থেকে এইভাবেই, সব হেঁটেই যাচ্ছে ব্যাগপত্র মাথায় করে নিয়ে। তো এখানে দেখছি বেশ কয়েকটা টোটো দাঁড়িয়ে আছে, দেখি কোনো গাড়ি পাই কিনা এখান থেকে। এই যে এখানে কিন্তু একটা বোর্ড দেখতে পেলাম, এখানে লেখা আছে সঙ্গম। সঙ্গম কিন্তু এই সোজা রাস্তাটা দিয়ে হেঁটে গেলেই কিন্তু সঙ্গম। এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, প্রচুর লোক কিন্তু আমাদের সাথেও যাচ্ছে, বেশ ভালো লাগছে। একসাথে অনেক লোক গেলে রাস্তার ডিস্টেন্সটা বোঝা যায় না। হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে দেখলাম এরকম একটা জায়গায় পপকর্ন বিক্রি হচ্ছে, সদ্য ভাজা হচ্ছে কিন্তু। এই যে শাইনি 1 প্যাকেট নিয়ে নিয়েছে, এটা 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 কিন্তু বালিতে ভাজা, মোটামুটি খেতে খুব একটা ভালো। এখানে এক জায়গায় কিন্তু ফ্রিতে চা দেওয়া হচ্ছে। এই যে এখান থেকে কিন্তু শাইনি 1 কাপ চা নিয়ে নিল। কেমন খেতে? ভালো টেস্ট, খারাপ না। এটা কিন্তু ঋষি ভরদ্বাজের হচ্ছে স্ট্যাচু, আর এই পাশটাতেই কিন্তু আছে ঋষি ভরদ্বাজ পার্ক। তো আমরা এখন এই দিকটাতে যাব, সঙ্গমে যাওয়ার জন্য কিন্তু এই দিকটাতেই যাব। এই যে পার্কটা তোমাদেরকে আকাশ দেখালো, এই পার্কের এখান থেকে সঙ্গমের ডিস্টেন্স পুরোপুরিভাবে 5 কিলোমিটার। এই 5 কিলোমিটার রাস্তা আমাদেরকে পুরোপুরিভাবে হেঁটে যেতে হবে। আমরা মোটেই বুঝতে পারছি না যে কীভাবে যাবো, এতটা রাস্তা তো হাঁটা অভ্যেসও না। যদিও সবাই যাচ্ছে সঙ্গমের দিকে, এই ভিড়ে যদি সবার সাথে চলে যাওয়া যায় হাঁটি হাঁটি পাই, এই আর কি। বেশ কিছুটা হাঁটার পরে আবার একটা টোটো নিয়ে নিলাম, আর হাঁটতে পারছি না, এখান থেকে তো অনেকটা রাস্তা। তো একটা টোটো নিলাম, বললাম সঙ্গম পর্যন্ত যাবো। তো দাদা বললো যে সঙ্গম পর্যন্ত যাবে না, সঙ্গমের আগে 2 কিলোমিটার আগে নামিয়ে দেবে। আমরা বললাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না, যতটুকু যাই ততটুকু তাই লাভ। এরকম হাঁটতে হাঁটতে একটু চোখটা খোলা রাখতে এরকম ফাঁকা গাড়ি তোমরা পাবে, যেগুলো একটু তোমাদের হেল্প হবে, কিন্তু পুরোটা তোমরা যেতে পারবে না গাড়িতে করে, এটাই আর কি। কথা বলতে বলতে এই যে আমাদের আবার একটা মোড়ে নামিয়ে দিল, এই পর্যন্ত আসতে আমাদের পার হেড 20 টাকা করে দিল। টোটোটা আমাদের যেখানে নামিয়ে দিল, একটু হেঁটেই সামনে দেখতে পেলাম এরকম এখানে দেখছি খিচুড়ি দিচ্ছে, খিচুড়ি খেতে দিচ্ছে। এটা হাঁটতে হাঁটতে চলে এসেছি সিএমপি কলেজ মোড়ের এখানে। এখান থেকে হয়তো বাকি রাস্তাটা সঙ্গম পর্যন্ত আমাদের হেঁটেই যেতে হবে। এখানে দেখলাম একটা মিষ্টির দোকান আছে, বিভিন্ন রকম মিষ্টি রয়েছে। তার থেকে আমরা এই যে চমচম নিয়েছি, পার পিস 35 টাকা করে পড়েছে, 2 পিস নিয়েছি আমরা দুজন। এটা খেয়েই চালাতে হবে, দেখি এরপরে কি কি খাওয়া যায় রাস্তা দিয়ে যেতে যেতে। এই যে ফ্রিতে গঙ্গা জল নেওয়ার জন্য কিন্তু এখানে ব্যারেলগুলো ফ্রিতে দিচ্ছে। এখন যে মোড়টা ক্রস করলাম এটা কিন্তু চুঙ্গি মোড়, যে ফ্লাইওভারটা আছে ফ্লাইওভারের নিচে দিয়ে কিন্তু ক্রস করে এখন আমরা যাচ্ছি সঙ্গমে যাওয়ার সময়। কিন্তু এখানে দেখলাম প্রচুর গঙ্গা জল নেওয়ার জন্য বোতল ব্যারেলগুলো বিক্রি হচ্ছে। এই যে যে গেটটার কথা বললাম, গেটটাই সঙ্গম 2.5 কিলোমিটার। এই যে লেখা আছে ওয়ে টু সঙ্গম। তো আমরা কিন্তু প্রথম গেটে চলে এলাম, সামনেই কিন্তু একটু হাঁটলেই সঙ্গম। আর মেলায় যাওয়ার আগে কিন্তু এরকম প্রচুর জায়গায় ক্লিন হচ্ছে। এই যে আমরা কিন্তু সঙ্গমের প্রায় অনেকটা কাছে চলে এসেছি, আর এখান থেকে ভিড়টা একটু শুধু দেখো, শুধু কালো মাথা দেখা যাচ্ছে, প্রচন্ড ভিড় এখান থেকে। আর এটা হলো কচ্ছপ দুয়ার, এই যে সামনে গেটটা করা। চলো আমরা এগিয়ে যাই। এখানে আস্তে আস্তে একটা জিলিপির দোকান দেখতে পেলাম, জিলিপির দোকান থেকে কিন্তু 200 মতো জিলিপি নিয়ে নিলাম আমরা। এই যে আমরা সঙ্গমের দিকেই যাচ্ছিলাম, হঠাৎ এখানে দেখলাম প্রচণ্ড ভিড়, আর দেখলাম সবাই ঘিরে দাঁড়িয়ে আছে। আজকে শাহী স্নানের প্রথম দিন, তাই প্রচুর সাধু বেরিয়েছে, তারা আখড়া থেকে এখানে এসছে স্নানের জন্য, আর তাই নিয়ে প্রচুর ভিড় এখানে।
সেটাই আর কি ছোট ছোট ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করছি। কত সাধু দেখো এখানে, আর মানুষেরও ঢল প্রচুর। জানুয়ারির 14 তারিখ, আজকে মকর সংক্রান্তি, শাহী স্নানের প্রথম দিন। এরকম একটা পূর্ণ তিথিতে আমরা যে কুম্ভ মেলায় এসে শাহী স্নানের এখানে আসতে পারবো, মানে যমুনার জলকে স্পর্শ করতে পারবো, এই অনেক ভাগ্যের ব্যাপার বলে আমার মনে হচ্ছে। আমরা তো এক্সপেক্টই করিনি যে আমরা ঘাট পর্যন্ত পৌঁছাতে পারবো। ভিড়টা তোমাদেরকে দেখালাম, পুরো রাস্তা জুড়েই তোমরা দেখলে, তো বেশ ভালো লাগছে। এখানে বেশ কিছুক্ষণ থাকবে। এখানে প্রচুর লোকে স্নান করছে, পুরো ঘাট জুড়ে স্নান হচ্ছে। এরিয়াটা তো কম বড় না, মানে মেলাটা শুধুমাত্র কিন্তু একটু অর্ধেক এরিয়া নিয়ে হচ্ছে না, বিশাল বড় এরিয়া নিয়ে হচ্ছে। আকাশ আর রাহুলের স্নানের ব্যাপার আছে, মানে ওরা স্নান করবে, তো সেরকমই এখন প্রিপারেশন চলছে। আর এখানে দেখো এই যে গঙ্গা মায়ের নাম করে এখানে ধূপ দিচ্ছে, প্রদীপ দিচ্ছে, এখানে নারকেল দিচ্ছে। এই যে গঙ্গা মায়ের নাম করে, পুজোতে তো নারকেল খুব শুভ, তাই এখানে নারকেল দিচ্ছে। এই যে ওই দিকেও দিচ্ছে। ওরা দুজনে এবার স্নান করতে নেমেছে। আর এখানে দেখছি প্রচুর এই যে নৌকাগুলো রয়েছে, বোটগুলো রয়েছে, এতে পুলিশের লোকজন বসে আছে। আর এখানে দেখো এই যে দড়ি রয়েছে, দড়ির ওই পাশে যেতে বারণ করছে, দড়ি ধরে স্নান করতে বলছে। মানে এখানে কিন্তু স্রোত আছে, নিশ্চয়ই বুঝতে পারছো, জলটা ওই দিকে যাচ্ছে, তো তার জন্য বলছে সবাইকে দড়ি ধরে স্নান করতে। আবার অনেকে তো সাঁতার জানে না। আর এখানে দেখো এই যে প্রদীপ দিচ্ছে, প্রচুর নৌকা এরকম ভেসে যাচ্ছে, ফুল দেওয়া নৌকা। আজ যেহেতু মকর সংক্রান্তি, শাহী স্নানের প্রথম স্নান, সেই মতো আমরাও রেডি, তো নেমে পড়ছি জলে। আর আমার সাথে কিন্তু রাহুলও আছে। आगरा से हाँ। कैसे लग रहा है कुंभ मेले में आकर? जीवन का सबसे बड़ा आनंद कुंभ में आके लग रहा है। हाँ। अब तक का जीवन का सबसे बड़ा आनंद है कि सौभाग्य हमारा कि इस उम्र में हम शायद है कि हमारे जन्म की छोड़ो, हमारे बच्चों के जन्म में देखने मिले न मिले। शायद ये बाबा योगी का राज है कि जो शायद दोबारा आए या ना आए इसका भरोसा नहीं है, मगर हमें अपना भरोसा है कि जय हो। স্নান করে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। ওই যে দূরে দেখো, ঘাট থেকেই দেখা যাচ্ছে পন্টন ব্রিজটা। কত লোক দেখো পন্টন ব্রিজের উপরে, প্রচুর লোক কিন্তু এই পার থেকে ওই পারে যাতায়াত করছে। আর এইদিকে দেখো সাধুরা স্নান করছে। স্নান করবার পরে কিন্তু উঠে ড্রেসপত্র পরে নিলাম, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। এই যে এখন কিন্তু আমরা চলে এসেছি সঙ্গমে। এখানে এসে আমরা যেটা দেখলাম, প্রচন্ড পরিমাণে ভিড়। পুরো মেলা জুড়ে অন্যান্য জায়গায় যা ভিড় আছে, সঙ্গমে কিন্তু ভিড়টা আরো বেশি। আর সঙ্গমের এখানে এসে যেটা দেখলাম, প্রচুর সাধুরা এখান থেকে স্নান সারছেন। এই কুম্ভ মেলাতে আমাদের দেশ থেকে তো প্রচুর লোকে এসছে, এছাড়াও কিন্তু বিদেশ থেকেও প্রচুর লোকে এখানে স্নান সারতে এসছে। দেখে ভীষণ ভালো লাগছে। আর এখানে আসতে পেরে আমি নিজেকে ভীষণভাবে ধন্য বলে মনে করছি। এখানে প্রচন্ড পরিমাণে ভিড়, নিশ্চয়ই বুঝতে পারছো। ছোটবেলা থেকে কুম্ভ মেলায় শুনেছি যে কুম্ভ মেলায় গেলে নাকি হারিয়ে যায়। আমি যে নিজে আসতে পারবো তা কখনো আগে চিন্তা করিনি। এখানে এসে দেখলাম মাইকে সবসময় প্রচার চলছে, মানে কেউ না কেউ হারিয়ে যাচ্ছে, তাদের পরিবাররা মাইকে প্রচার করছে যে কোথায় আছে দেখা করতে। তাই তোমাদেরকে বা আপনাদেরকে বলবো, যারা কুম্ভ মেলায় আসছেন ঘুরতে, এখানে কিন্তু প্রচন্ড ভিড় হয়, কেয়ারফুলি ঘুরবেন, সাবধানে ঘুরবেন। আর অবশ্যই কিন্তু এখানে এসে গঙ্গা মাকে স্মরণ করে স্নান করবেন। এই যে এখন কিন্তু আমরা যাচ্ছি পন্টন ব্রিজের ওপর দিয়ে। এখানে অনেকগুলোই এই ব্রিজ হয়েছে, যেটা আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। তবে ব্রিজের এই পার থেকে ওই পার যাওয়া হয়নি, এই ইচ্ছাটা অসম্পূর্ণ ছিল। তাই যেহেতু এবারে আবার প্রয়াগরাজ আমরা এসেছি, তো এই ইচ্ছাটা আমরা অসম্পূর্ণ রাখতেও চাই না। আর ওই পারে কি আছে জানি না, সেটা গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমরা দাঁড়িয়ে আছি পন্টন ব্রিজে, আর এখান থেকে ভিউটা সব থেকে বেশি ভালো লাগছে। এখন সন্ধেবেলা, তাই সন্ধেবেলা গঙ্গা মায়ের নাম করে, যমুনা মায়ের নাম করে সবাই কিন্তু ঘাটে প্রদীপ দিচ্ছে, যেটা স্নানের সময়তেও আমি দেখিয়েছি। আর এখনো কিন্তু ঝাঁকে ঝাঁকে পুণ্যার্থী এখানে স্নানের জন্য ভিড় করে দাঁড়িয়ে আছে। কি যে দারুণ লাগছে জায়গাটাকে দেখতে। ব্রিজের এই পাশেও কিন্তু এসে দেখলাম এরকম প্রচুর বায়ো টয়লেট রয়েছে।
আর এই যে কলগুলো নতুন লাগানো হয়েছে, বায়ো টয়লেটগুলো সব লেডিস, আর এদিকে জেন্টস রয়েছে। আর এইদিকে ভিড়টা একটু কম তুলনামূলকভাবে যেটা দেখছি। এখন কিন্তু 7 নম্বর পিপা পুল দিয়ে কিন্তু চলে এলাম নাগা সাধুদের আখড়ার ঠিক সামনেই। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা যদি আসতে চাও যে 7 নম্বর পিপা পুল দিয়ে সঙ্গমের দিক থেকে পার হয়ে কিন্তু এই পারটাতে আসতে হবে, তবেই কিন্তু তোমরা এই আখড়াগুলো পেয়ে যাবে। আখড়াতে কিন্তু এরকম সাধু বাবারা সব বসে আছে, সব তাবু করে করে এখানে কিন্তু আছে। ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 7টা। কুম্ভমেলার শাহী স্নানের প্রথম দিন এখানে এসে যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদের সাথে ক্যামেরার মাধ্যমে সবটা তুলে ধরার। আর তোমাদেরকে বলবো, যেহেতু মেলা সবে শুরু হয়েছে, এখনো বেশ অনেকগুলো দিন মেলা চলবে। তোমরা যে কোনো একদিন চলে আসো, এখানে পূর্ণ স্নান সারো, পুরো মেলাটা ঘুরে দেখো। আর অবশ্যই অবশ্যই কিন্তু নিজেরা সেফ থেকো। সেফটি বলতে গেলে এখানে প্রচণ্ড ঠান্ডা, তার জন্য ঠান্ডার ড্রেস আনবে ভালো। যারা চাইল্ড নিয়ে আসবে তারা অবশ্যই চাইল্ডের প্রতি খেয়াল রেখো। এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হচ্ছে। আর নিজেদের কাছে নিজেরা যে ব্যাগপত্র, ফোন, ক্যামেরা যা যা নিয়ে আসবে সেগুলো কিন্তু রাখা নিজের দায়িত্বে, কারণ এখানে কিন্তু প্রচুর চোর খুঁজছে এই ভিড়ের মধ্যে। যাই হোক, আমাদের কুম্ভমেলা ঘোরা কমপ্লিট হলো, রাতও বেশ অনেক হয়েছে। এখান থেকে আবার আমরা ফিরছি স্টেশনের ক্লকরুমে আমাদের ব্যাগগুলো রয়েছে, ওখান থেকে ব্যাগগুলো নেবো আর কি। তো এখান থেকে স্টেশন পর্যন্ত যে এই এতটা ডিস্টেন্স, প্রায় 8 থেকে 9 কিলোমিটারের যে ডিস্টেন্স, সেটা কিন্তু আমাদের পায়ে হেঁটে যেতে হবে। আর যদি ভাগ্য ভালো থাকে রাস্তায় যেতে যেতে কোনো টোটো পাই, তাহলে তো টোটো নেবো। তো এই আর কি, চলো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।